বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একটা বেগুনের রেসিপি করব, ঝটপট। আধা চামচের মতন আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, মানে দেশি পেঁয়াজ যতটুকু হয় আর কি, ওইগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা এর থেকে আর বেশি ভাজবো না। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তেমন কোনো আর মশলা দিব না আমি এটাতে। মরিচের গুঁড়াটা একটু ভেজে নিব। এমনভাবে ভাজবেন যাতে পুড়ে না যায়, আঁচটা কমিয়ে রাখবেন। এখানে আমি একটা বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা 200 গ্রাম হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে একটা টমেটোর, একটু বড় সাইজের টমেটো, সেটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ পানি আমি দিয়ে দিব। এর থেকে বেশি আর পানি দিব না। আঁচটা কমে এটাকে আমি ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। বেগুন আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে একদম মানে গালিয়ে গালিয়ে দিব। এই জন্য ছোটো ছোটো পিস করেছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এটা নরম হয়ে গেছে আর এটা এখন আমি নামিয়ে নিব। আমি দ্বিতীয় পর্বে চলে যাব এখন। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়েছি। আর এখানে 4 কোষ, মানে এই যে 4টা কোয়া রসুনের, একটু বড় কোয়াগুলো ছিল। আর এখানে অর্ধেকটা দিয়ে দিলাম পেঁয়াজ। রসুনটাকে একটু ভেজে নেব। খুবই সহজ একটি রেসিপি, তেমন কোনো পানির ব্যবহার নাই, মশলারও তেমন কোনো ইয়ে নাই, কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে তো এখন আমি এটা খাবো, এখন রাত্রেবেলা। আমি রসুন আর পেঁয়াজটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি। একটু লবণ দিয়ে দিব ডিমটাতে। ডিমটা একটু লবণ দিয়েছি। আর এই যে একটা কাঁচামরিচই আর কি, এটা লাল, সেটাকে মানে একটাই মরিচ এখানে, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনি ইচ্ছা করে 2টা ডিম দিতে পারেন, আমি একটাই দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে খরখরা হয়ে যাবে। একটু জুসিনেস থাকে যাতে, সে ওইভাবেই ভেজেছি।
আর এবার দিয়ে দেব বেগুনগুলো, বেগুন আর টমেটোটা। আলতো হাতে নাড়বেন যাতে ডিমটা একদম ভর্তা ভর্তা না হয়ে যায়, একটু একটু থাকলে ভাতের সাথে মুখে লাগলে ভালো লাগে খেতে। ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিলাম, ফ্রেশ ধনিয়া পাতা এটা। চুলাটাকে বন্ধ করে দেই। বাস হয়ে গেল আমার এই রেসিপিটি। খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। বেগুন আমরা সবাই খাই, এভাবে একটু মানে রান্না করে দেখবেন যে কতটা টেস্ট হয়। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।